যেই মুসিবতের মধ্যে পড়ি না কেন, ওই মুসিবতের ক্ষেত্রে যদি আমি ইস্তিগফার করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবে। এই জন্য ইস্তিগফারের মাধ্যমে দোয়া করা। ঘটনাটা আবার বলে তাকরার করে আবার বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি এরকম 40 বছর যাবত পাপী ব্যক্তি ছিলেন। 40টা বছর যাবত তারে নাফরমানি করেছেন। 40 বছর যাবত নাফরমানি করা সত্ত্বেও তিনি আসমান থেকে যখন বৃষ্টি আসে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন এরকম ভাবে যখন বিশাল ময়দানের মধ্যে দোয়ার আয়োজন করিলেন, দোয়া কবুল করতেছেন, দোয়া করেন তো করেন, কিন্তু দোয়া কবুল হয় না, আসমান থেকে বৃষ্টি আসে না। পয়গম্বর ওই যুগের সবচেয়ে বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর দোয়া তো কখনো বিদা যাইতে পারে না, নবীর দোয়া তো কখনো বিদা যায় না, নবীর দোয়া তো মুস্তাজাব দোয়া। তারা তো সর্বদাই দোয়া, তাদের দোয়া তো সর্বদাই কবুল হয়। এরকম অবস্থায় নবী দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ও মুসা, তোমার এই মজলিসের মধ্যে এরকম একজন ব্যক্তি আছেন যে সবচাইতে বড় পাপিষ্টি, 40টা বছর যাবত আমার সাথে নাফরমানি করেছে। আমি আল্লাহ তাআলার সাথে 40টা বছর নাফরমানি করেছে। আমি কিভাবে এরকম নাফরমানি থাকা সত্ত্বেও আমি কিভাবে আসমান থেকে বৃষ্টি দান করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এরকম ব্যক্তিদেরকে লাগাই দিলেন, যাও ঘোষণা দাও এই মজলিসের মধ্যে কে কে এরকম আছেন। ওই ব্যক্তিবর্গ যখন এরকম ভাবে ঘোষণা দিয়েছেন, কে এরকম বড় 40 বছর যাবত এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, এরকম ব্যক্তিকে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। ওই ব্যক্তি বুঝে ফেললেন, অবশ্যই আমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেন না, আল্লাহ তাআলা আমার জন্য বৃষ্টি দেন না। ওই ব্যক্তি কি করবেন? ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোন দিক দিয়ে বের হওয়ার কোন রাস্তা দেখে না। এখন তিনি চিন্তা করলেন যে এই অবস্থায় যদি সে এখান থেকে বের হয়ে যায়, ওই অবস্থায় যদি বের হয়ে যায়, তাহলে মানুষ তাকে চিনে ফেলবে। মানুষ বলবে এই ব্যক্তিটা হলো 40 বছর যাবত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, এই জন্য মানুষ চিনে ফেলবে। তিনি আফসোস করতেছেন আর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে বলতেছেন, আল্লাহ, আজকের এই মজলিস থেকে যদি আমি অপমানিত হই, এই মজলিসের মধ্যে যদি আমি অপমানিত হই, তাহলে কেমন লাগবে তোমার বান্দা তো আমি। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, দিলে দিলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে করে দোয়া করতেছেন। সাথে সাথে দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এটা কিরকম ফয়সালা তোমার? এখন বললা বৃষ্টি দেবা না, যদি ইস্তিগফার করো, যদি ওই মুনাফিক ওই নাফরমান যদি না বের হয়ে যায়, তাহলে তুমি বৃষ্টি দিবা না। ওই নাফরমান তো ওই মজলিস থেকে বের হয়ে যায় না, তাহলে তুমি কেন দোয়া করতে, কেন বৃষ্টি দিলা? আল্লাহ তুমি বলো। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আমি আমার বান্দার সবচাইতে নিকটে, আমার বান্দা যদি আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে তা ফিরায় দিতে লজ্জা বোধ করি। এই জন্য আমি আমার বান্দা ওই মজলিসের মধ্যে থেকে আমার কাছে ইস্তিগফার করেছে, ইস্তিগফার করে আমার কাছে মাফ চাইতে চাইছে। আর আমার কাছে যখন 40 বছর নাফরমানি স্বীকার করেছে, 40 বছর নাফরমানি স্বীকার করে যখন আমার কাছে মাফ চাইতে দেরি করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করি না। এই জন্য ইস্তিগফারের মাধ্যমে কি করব? আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। 2 নাম্বার, কোন ওসিলার মাধ্যমে, কোন নেক ওসিলা বা কোন ওসিলার মাধ্যমে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, বা কোন নবীর ওসিলার মাধ্যমে আমরা মাফ চাইবো। যেরকম ভাবে নবীর ওসিলার মাধ্যমে যদি মাফ চাই, যেরকম ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার মাধ্যমে মাফ চাইবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, হে আমার সন্তান শীশ, তুমি যখন দোয়া করবা তখন যুগের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে তার ওসিলার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবা, অবশ্যই আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এবার শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আদম বাবা, কেন ওই নবীকে কেন স্মরণ করে ওই নবীর ওসিলার মাধ্যমে কেন দোয়া করব? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কারণ আমি যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখছেন, আর আমি ওই অবস্থার মধ্যে যখন যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন তা বহন করেছি, তখন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আর দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। 40টা বছর যাবত আল্লাহ তাআলার কাছে পানা চাইছি, আল্লাহ তাআলা কবুল করেন নাই। যখন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে যখন তার ওসিলার মাধ্যমে যখন দোয়া করেছি, তখন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিলেন। এই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে এরকম ভাবে দোয়া করব, ও আল্লাহ আমরা তো সেই নবী উম্মতকে ওসিলা আল্লাহ তুমি maaf করে দাও, এরকম ভাবে ওসিলা বানাইবো। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাকে যখন রূহ দান করেন, রূহ দান করার পরে সর্বপ্রথম আরশে আজিমের মধ্যে যে বাক্যটা লেখা, সেই বাক্যটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা আমি পড়ার পরে বুঝতে পারলাম যে তিনি হলেন সেই ব্যক্তি যার মহব্বতে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। তাকে যদি ওসিলা করে যদি দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা দোয়া করবেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, আর আল্লাহ তাআলা তা কবুল করে নিলেন। এই জন্য যুগ শ্রেষ্ঠ নবী আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দোয়া করব এরকম ভাবে। কারণ আল্লাহ তাআলার কাছে যেই মুসিবতের মধ্যে পড়ি না কেন, যেই ওসিয়ার মধ্যে পড়ি না কেন, এরকম ভাবে দোয়া করব। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আজমাইন, এরকম ভাবে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত যারা যুগে যুগে ছিলেন, সবাই এরকম ভাবে ওই অবস্থার মধ্যে যে অবস্থার মধ্যে মুসিবতের মধ্যে সম্মুখীন হয়ে গেছেন, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আর উদ্ধার করেছেন কে? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর দুনিয়ার মধ্যে পানা চাইলেন, আল্লাহ তাআলা উদ্ধার করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইলেন, আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এরকম ভাবে যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আর আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। যেরকম ভাবে সর্বশেষ আমাদের নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আর আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এই দোয়াটা যখন আল্লাহ তাআলার কাছে পড়লেন, আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া পড়ে যখন আল্লাহ তাআলার কাছে পানা চাইলেন, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। এই জন্য ওসিলার মাধ্যমে কি করব? আল্লাহ তাআলার কাছে পানা চাইব। এরকম ভাবে আরেকটা ওসিলা হলো, এরকম ভাবে নেক আমল থাকলে নেক আমলের ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পানা চাইব। যেরকম ভাবে রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে একটা হাদিস আনেন, 12 নম্বর হাদিস রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে হাদিস কানাবেন, বুখারী শরীফের মধ্যে 1223 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আনছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিলেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিলেন। তিনজন ব্যক্তি যখন এক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তখন আসমান থেকে এরকম ভাবে বৃষ্টি বর্ষিত হলো। তখন বৃষ্টির কারণে যেরকম ভাবে আমরা যখন বৃষ্টি আসমান থেকে বৃষ্টি আসলে রাস্তার মধ্যে থাকলে যে কোনো একটা বাড়ি বা একটা সাঞ্চের নিচে যায় আমরা আশ্রয় দেই, তখন ওই তিনজন ব্যক্তি যখন এরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তখন তারা বৃষ্টি পড়তেছে, তখন পাহাড়ের একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। ওই তিনজন ব্যক্তি যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন,
পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে পাহাড়ের গুহাটা এরকম ভাবে বন্ধ হয়ে গেছে। পাহাড়ের গুহা যখন এরকম ভাবে বন্ধ হয়ে গেছে, এখন তিনজন তারা চিন্তা করতেছেন এই পাথর সরানোর ক্ষমতা তাদের নাই। এখন এই তিনজন কি করতে হবে? এই তিনজনের এখানে মরা ছাড়া আর কোনো গতি নাই। এখন তিনজনে বসে এরকম ভাবে পরামর্শ করতেছে যে আমরা তিনজনে আমাদের যে নেক আমল আছে এই নেক আমলগুলো উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তিনজনের মধ্যে একজন প্রথম নম্বরের ব্যক্তি দোয়া করলেন। এই ব্যক্তি এরকম ভাবে উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, আমি এরকম ভাবে কাঠের কাজ করতাম বা মাঠে এরকম ভাবে রাখার কাজ করতাম। একদিন রাখার কাজ করতে করতে এরকম ভাবে যখন সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে গেছে, ঘরে আসার পরে যখন এরকম ভাবে আসা দেখলাম আমার মা এবং আমার বাবা এরকম ভাবে ঘুমায় গেছে। আমার মা এবং আমার বাবা ঘুমায় গেছে। আমার পশুর থেকে আমি দুধ দহন করার পরে যখন মা এবং বাবাকে যখন দুধ পান করাইতে নিয়ে যাইব, তখন জায়গা দেখে তারা ঘুমায় গেছে। ওইদিকে আমার বিবি বাচ্চা, আমার সন্তান সন্ততি সবাই আমার পায়ের নিচে এরকম ভাবে খিদার যন্ত্রণায় গড়াগড়ি করতেছে। আমি ওয়াদা করেছি যে আমার মা বাবাকে দুধ পান না করায় তোমাদেরকে খাওয়াবো না, কারণ আমি প্রতিদিনই এরকম অবস্থায় করে আগে আমার মা বাবাকে দুধ পান করাই, তারপরে আমার বিবি বাচ্চাদেরকে আমি দুধ পান করাই। ওই দিনের রুটিন এরকম ছিল যে আমি আমার মা বাবাকে দুধ পান করাইতে নিয়ে গেছিলাম, কিন্তু যাই দেখে আমার মা বাবা ঘুমায় রয়েছে আর আমি ওই দুধ নিয়ে সকাল পর্যন্ত এরকম ভাবে তাদের পাশে দাঁড়াইছিলাম। কিন্তু আমার বিবি বাচ্চা আমার পায়ের গোড়ায় এরকম ভাবে খিদার যন্ত্রণায় গড়াগড়ি করছে, তারপর আমি তাদেরকে দুধ দেই নাই। আয় আল্লাহ, আমার এই ইবাদতটা যদি আমার এই মায়ের সেবা করেছে, এই ইবাদতটা যদি আল্লাহ তোমার জন্য হয়ে থাকে, তোমার কল্যাণের জন্য হয়ে থাকে, আয় আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবত থেকে একটু হেফাজত করো। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটু সরে গেছে। পাথরটা একটু সরে যাওয়ার পর তখন তারপরে একটু বাহির থেকে একটু আগে আসে, কিন্তু বের হওয়ার কোনো ক্ষমতা নাই। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছেন, দ্বিতীয় ব্যক্তিকে বলতেছেন তুমি তোমার ওসিলা নিয়ে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমার যে নেক আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, তোমার মনে হয় এই আমলটাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এবার দ্বিতীয় ব্যক্তিও এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি তো অনেক খারাপ একজন ব্যক্তি ছিলাম, আমার অনেক খারাপ কাজ ছিল, অনেক নাফরমানি করতাম, আমি অনেক জমিনের মধ্যে আমি অনেক মানুষের সাথে খারাপ আচরণ করতাম, জিনা ব্যভিচার করতাম। তার একটা অভ্যাস ছিল, তার একটা চাচাতো বোন ছিল, তার এই চাচাতো বোনটা খুব সুন্দরী ছিল। তার ওই চাচাতো বোনের সাথে এরকম ভাবে তার লোভ পড়ে গেছে যে তার চাচাতো বোনের সাথে সে কুকর্ম করবে, কিন্তু ওই চাচাতো বোনকে সে কোনোভাবে কি করতে পারতেছে না, তার আয়ত্ত আনতে পারতেছে না। একদিন বিশাল ওই এলাকার মধ্যে যখন বিশাল অভাব অনটন দেখা দিল, তখন তার চাচাতো বোন যখন অনাহারে আছে, তখন তার চাচাতো বোনের এই দুর্বলতার সুযোগ নিয়ে যখন তিনি তার চাচাতো বোনের সাথে যখন কুকর্ম করতে যায়, ওই অবস্থায় যখন তার চাচাতো বোনের রানের উপরে যখন বসলো, ওই অবস্থায় তখন তার চাচাতো বোন বলতেছে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, দুনিয়ার কোনো ব্যক্তি যদি না দেখে, একজন তো দেখতেছেন। তখন সাথে সাথে ওই অবস্থা থেকে ফিরে আসলেন। এবার বলতেছেন, আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, আয় আল্লাহ, অবশ্যই তুমি আমাকে এই অবস্থা থেকে হেফাজত করে নাও। সে এই দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা আরেকটু সরে গেছে, তারপর বের হওয়া, ভিতর থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, এবার তৃতীয় ব্যক্তি দোয়া করতেছেন। এবার তৃতীয় ব্যক্তি বলতেছেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তো অনেক মানুষ এরকম ভাবে কাজ করে, আমার কাছেও এরকম কয়েকজন এরকম ভাবে রাখাল আমার কাছে কাজ করেছিল। যখন কাজ করার পরে সবাই যখন কাজ করার পরে তাদের মজুরি নিয়ে চলে গেল, কিন্তু একজন ব্যক্তি তার মজুরি নিয়ে নেয় নাই। একজন ব্যক্তি তার মজুরি না নিয়ে চলে গেছে, তখন ওই তার এই মজুরির টাকা দিয়ে আমি এরকম ভাবে একটা বড় গরু কিনছি, একটা গরু থেকে আরো অনেকটি গরু হয়েছে, এরকম ভাবে হাজার হাজার গরু হয়েছে, বিশাল বড় একটা গরুর পাল হয়ে গেছে।
কিছুদিন পর যখন কয়েক বছর পর যখন ওই রাখাল আবার আসলো, আয়েশা মালিকের কাছে বলতেছে, আপনার কাছে যে আমার টাকা ছিল পাওনা টাকাটা দেন। এবার মালিক বলতেছেন যে তোমার কাছে যে তুমি যে আমার কাছে যে পাওনা টাকা পাইতা, যে মজুরিটা পাইতা, তোমার এই মজুরি টাকা দিয়ে আমি একটা গরু কিনছিলাম। এই গরু কেনার পরে এরকম ভাবে বিশাল বড় একটা গরুর পাল হয়ে গেছে। এই সব কিছুই তোমার, এখন তুমি চাইলে সব কিছুই নিয়ে নিতে পারো। ওই রাখাল সব গরুর পাল নিয়ে গেল। ওই মালিকের অন্তরের মধ্যে কোনো দুঃখ ছিল না। তখন ওই মালিক এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ওসিলা করে দোয়া করতেছেন, আয় আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, আয় আল্লাহ তুমি অবশ্যই তুমি আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করে নাও। তখন ওই তৃতীয় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং পাথরটা সরে গেলেন এবং তিনজন ব্যক্তি ওই গুহা থেকে বের হয়ে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নেক আমলগুলো সামনে রেখে নেক আমলের উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তো করব না? অবশ্যই নেক আমলগুলোকে এরকম ভাবে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যেই মুসিবতের মধ্যে পড়ি না কেন, যেই মুসিবতের মধ্যে পড়ি না কেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যাই, তখন মসজিদের মধ্যে আসব এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আবু দাউদ শরীফের একটা হাদিস বলে আমি শেষ করে দিতেছি। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আনছেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা একদিন যখন মসজিদের মধ্যে এরকম সময়ের মধ্যে যখন মসজিদের মধ্যে বসে আছেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা এরকম সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উপস্থিত। আয়েশা বলতেছেন, এ উমামা, তুমি এই টাইমে কেন মসজিদের মধ্যে? কারণ কি? কারণ নবী ওই সময় পেরেশানির মধ্যে ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে আসলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলো, উমামা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি এরকম ভাবে পেরেশানি এবং দুশ্চিন্তার মধ্যে আছি, এই জন্য আমি মসজিদের মধ্যে আসা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি, যেন আল্লাহ তাআলা আমাকে এরকম ভাবে এই সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করে। যেরকম ভাবে পেরেশানি, যেরকম ভাবে আমরা কারো কাছ থেকে ঋণ নিছি বা কারো কাছ থেকে এরকম ভাবে টাকা আদায় নিছি, এটা একটা পেরেশানি না? যদি আমি একটা বিপদের সম্মুখীন হয়ে একজন ভাইয়ের কাছে 50,000 টাকা নিয়েছি, যে আমার ইচ্ছা তাকে তার টাকা পরিশোধ করে দিব, কিন্তু আমার দুর্ভিক্ষতার কারণে বা আমার বিভিন্ন মুসিবতের কারণে তার টাকা পরিশোধ করতে পারতেছি না। বুখারী শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে কোন মুসলমান ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না, ঋণ পরিশোধ না করে যদি সে এরকম ভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে, ওই দুশ্চিন্তার মধ্যে পড়ে যদি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে পানা চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই দুশ্চিন্তা থেকে এবং বিপদ থেকে অবশ্যই আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু উমামা, আমি তোমাকে এরকম কয়টা শব্দ শিখিয়ে দিব, একটা দোয়া শিখিয়ে দিব, তুমি এই দোয়াটা যদি তুমি পারো, সকাল সন্ধ্যা এই দোয়াটা আমল করবা। সকাল সন্ধ্যায় এই দোয়াটা যদি তুমি 2 রাকাত নামাজ পড়ে পড়ে যদি আমল করো, তোমার যদি পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, তোমার যদি পাহাড় পরিমাণ যদি দুশ্চিন্তা থাকে, তোমার যে কোনো মুসিবত থাকুক না কেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ওই মুসিবত থেকে উদ্ধার করবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল হুজনি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া মিন গালাবাতিদ দাইন ওয়া লাকারিল রিজাল। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই দোয়াটা করলাম, এই দোয়াটা করার পর থেকে আমার উপরে যা ঋণ ছিল সকল ঋণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? যারা না পারেন ইনশাআল্লাহ দোয়া শিখে নেবেন, আমার কাছে আসলে শিখাই দেব ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যা যদি নামাজ 2 রাকাত নামাজ পড়ে, আমাদের সবার অনেকের ঋণ আছে, অনেক পরিমাণ ঋণ আছে, পাহাড় পরিমাণ যদি ঋণ হয়,
যদি আমরা যদি সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা করতে পারি, এই আমলটা করতে পারি, অবশ্যই পাহাড় পরিমাণ ঋণ হলো আল্লাহ তাআলা এই ঋণের ফয়সালা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আলোচনার বিষয় যেটা ছিল যে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, দোয়া করা। কারণ আল্লাহ তাআলা চিরঞ্জীব, তেনার কাছে যখন যত বেশি দোয়া করবো আল্লাহ তাআলা তত বেশি দোয়া করেন। আর এই দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর আল্লাহ তাআলা ওই বান্দার হাত খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা এবং নিজের দিলের ভিতরে এই ইয়াকিন রেখে দোয়া করা যে না, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, এবং আল্লাহ তাআলাকে কাছে মনে করে নিজের অন্তরের মধ্যে ধারণ করে তারপরে দোয়া করা, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এবং এই দোয়াগুলো করার ক্ষেত্রে এরকম ভাবে বিভিন্ন উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নেক আমল হতে পারে, কোন নবীর উসিলা হতে পারে, যে কোনো একটা ভালো কাজ হতে পারে, এই উসিলার মাধ্যমে অবশ্যই দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদের সম্মুখীন হয় না কেন, যদি এরকম ভাবে ইয়াকিন নিয়ে দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন। বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে, আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।